এমন সুরম্য ঘাট বাঁধানো রাস্তা, আশেপাশেই নারকেল গাছের বীথিকা পরপর এখানে সাজিয়ে রেখেছে। তার পাশেই নারকেল গাছগুলি সমুদ্রের দিকে একটু হেলে গিয়ে সৌন্দর্যটাকে যেন আরো বাড়িয়ে তুলেছে। পাশেই বিশাল আয়তন এই সমুদ্র, প্রতিনিয়ত তার ঢেউ এখানে আছড়ে পড়ছে। ঘাট বাঁধানো এই স্থান একটি সুরম্য পরিবেশ তৈরি করে দিয়েছে। বহুদূর পর্যন্ত এই ঘাট, তার পাশেই সাগরের এমন সুরম্য দৃশ্য যেন স্বাগত জানিয়ে চলেছে যে পৃথিবীতে যদি আনন্দ এবং মানুষ যদি তার দুঃখকে দূর করতে চায়, তাহলে একবার এই সুরম্য পরিবেশে এসে যেন নয়ন ভরে দর্শন দিয়ে যায়। বহুদূর পর্যন্ত এখানে পড়ে আছে কেবল সমতল ভাবে বিশাল সাগর রাশি। তার মধ্যেই বহু পর্যটক এখানে বেড়াতে এসেছেন। তারা যেন এখানে সুরম্য পরিবেশের মধ্যে একাত্ম হয়ে মিশে গেছে। তারা বারবার নজর করে দেখতে চাইছে যে সাগরের এই কলতান, এই ঢেউ কিভাবে বহুদূর থেকে এসে এই স্থানে আছড়ে পড়ছে। সাগরের ঢেউ যেন এই পর্যন্ত এসেই মাথা নত করে স্বাগত জানিয়ে যাচ্ছে। সামনে আর তার এগোবার পথ নেই। যতদূর দৃষ্টি চলে যাবে দেখা যাবে সুরম্য পরিবেশের এমন এক অতুলনীয় সম্ভার, যেখানে পড়ে আছে আনন্দের একটা সাগর। এমন সুদূর বিস্তৃত সাগরও যেমন এখানে পড়ে আছে, মানুষের হৃদয়কন্দ্রে বারবার সাড়া দিয়ে যাচ্ছে। এমন একটা আনন্দের আবেগ
এ আনন্দ সাগরের ঢেউ, শ্বেত বালুকার রাশি, সব মিলেমিশে এখানে যেন তারা একাত্মা হয়ে গেছে। বালুকা রাশি এখানে আনাগোনা কি অপূর্ব ছন্দে ঢেউয়ের মধ্যে প্রবাহিত হয়ে চলেছে। যেমন ঢেউগুলো এখানে এসে আছড়ে পড়ছে, তেমনি শ্বেত শুভ্র বালুকা রাশিও এই ঢেউয়ের সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে সাগরের দিকে ধাবিত হয়ে যাচ্ছে এবং সাগর আবার তাকে বয়ে নিয়ে আসছে এই ঘাটের প্রান্তরে। সামনে কোনো গাছের ডাল হয়তো ভাসতে ভাসতে এদিকেই চলে আসছে, বহুদূর দূরান্তের কোনো দ্বীপ থেকে ভাসতে ভাসতে এত কাছে এসে পড়েছে। সাগর এখানে স্থির নেই, এমন বিশাল আয়তন সাগর, তার চোখে যেন ঘুম নেই। প্রতিনিয়ত সে এখানে নৃত্যের তালে তালে আছড়ে পড়ছে। পাশেই এমন সুরম্য স্থান যেখানে হাজার হাজার পর্যটক এই সমস্ত স্থানে এসে তারা দিনের পর দিন অতিবাহিত করে যায়। ছোট ছোট নারকেল গাছ, যেগুলি এখানে কিং কোকোনাট নামে পরিচিত, এগুলি খুব ছোট অবস্থাতেই ফল প্রদান করে থাকে। গাছেও ফল কোনোটায় একটা, কোনোটায় বহু ফল ধরে আছে। চারিদিকে এমন সুরম্য পরিবেশ, একটা অসাধারণ রূপ এখানে বয়ে নিয়ে এসেছে। আশেপাশে সুন্দর গাছগুলি মাথা তুলে এমন চমৎকারভাবে আকাশের দিকে তাকিয়ে আছে যে তারাও যেন পাল্লা দিয়ে আকাশকে ছোঁবার চেষ্টা করছে। সামনে কতগুলো ডলফিন নৃত্যরত অবস্থায় দাঁড়িয়ে আছে। পাশের এমন চমৎকার ফুলগুলিও এখানে ফুটে আছে। এই ফুলগুলিও এখানকার সৌন্দর্যকে যেন আরো শতগুণ বাড়িয়ে তুলেছে। পাশেই সুন্দর কৃষ্ণচূড়া গাছ, দূরে একটি গাছ যার ডালপালাগুলি এই মুহূর্তে ভেঙে পড়বার উপক্রম করেছে। শুকিয়ে যাবার পর ধীরে ধীরে গাছ থেকে অপসারিত হয়ে যাবে। পরপর এখানে সাজানো সুন্দর বনবীথিকার মধ্যে এবং দূরে সমুদ্র, সবকিছু মিলেমিশে এখানকার সৌন্দর্য যেন হাজার গুণ বাড়িয়ে তুলেছে। এই সৌন্দর্যের মধ্যেই এমন সুন্দর নারকেল গাছগুলি এখানে দাঁড়িয়ে আছে। এই স্থান যেখানে
মানুষ ছুটে আসবার জন্য বহুদিন থেকেই যেন অপেক্ষারত থাকে। এমন সুন্দর ঝাউ গাছ বাতাসে তার সমস্ত দেহটাকে আন্দোলিত করে চলেছে। এই ঝাউ গাছটিও এখানে এমন সুন্দরভাবে দণ্ডায়মান হয়ে আছে, মনে হয় যেন সকলকে স্বাগত জানিয়ে চলেছে। ধীরে ধীরে মৃদুমন্দ বাতাস এখান থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে। সাগরের এই ঢেউয়ের মাঝে বহুদূরে দেখা যাচ্ছে যাত্রীবাহী একটি বোট ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। সে তার নির্দিষ্ট গন্তব্যে একসময় পৌঁছে যাবে। সুরম্য এমন স্বপ্নময় পরিবেশ মানুষ সবসময়ের জন্য খুঁজে ফেরে, কিন্তু এমন সুরম্য পরিবেশ তারা যদি এখানে না আছে, কখনোই এমন অপরূপ সৌন্দর্যকে দু চোখ ভরে তারা কোনোদিন দেখতে পাবে না। এই পরিবেশের মধ্যে বহু পর্যটক এই মুহূর্তেই এসে ঘুরে ফিরে যাচ্ছে। তারাও তাদের মনের ভাবটাকে এখানে এসে প্রকট করে চলেছে, যেখানে তারা কেবলই লক্ষ্য করছে এমন সুরম্য পরিবেশের মধ্যে এমন সুন্দর সৌন্দর্য, যে সৌন্দর্যের বোধহয় কোনোদিনই শেষ হয়ে যাবে না। সামনের সাগর কোনোদিনই বোধহয় শুকিয়ে যাবে না। এমন বিশাল আয়তন সাগর প্রতিনিয়তই যেন স্বাগত জানিয়ে বলতে চাইছে, প্রিয় পর্যটক, যদি তোমরা আছো, তাহলে যদি তোমরা ঘুরতে আসো, তাহলে অন্তত একবার এই আন্দামান দ্বীপে, আন্দামানের বহু দ্বীপ এখানে পড়ে আছে, এখানে এসে একবার ঘুরে যাও। নয়ন ভরে তোমরা এই সৌন্দর্যকে উপভোগ করে যাও, যে সৌন্দর্যের কোনোদিন শেষ হয়ে যায় না। কেবলই এই সৌন্দর্য চোখের সামনে একটা নতুনত্ব রূপ নিয়ে বারবার ফুটে ওঠে। কেবল এখানে সমুদ্র সৌন্দর্য নয়, প্রকৃতি এখানে উজাড় করে ঢেলে দিয়েছে সমস্ত সম্পদ, যে সম্পদের মধ্যে এমন সুন্দর গাছপালা, মানুষের হাতে তৈরি করা এমন সুন্দর সুন্দর গাছপালা, এমন সুন্দর ফলের গাছ কোথাও এখানে বিশ্রাম করবার কোনো ঘাটতি নেই। যে যেখানেই পারবে ঘন্টার পর ঘন্টা এমন সুরম্য পরিবেশে শীতল হাওয়ায় তারা বিশ্রাম করে যাবে। প্রকৃতির উজাড় করে ঢেলে দেওয়া এই সৌন্দর্যের মাঝে তারা যেন কোথায় হারিয়ে যায়। তারা এখানে আসলে পরে মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে তারা পৌঁছে গিয়েছে, এবং
সেই রূপকথার মধ্যেই যেন তারা বিচরণ করে চলেছে। যে সৌন্দর্য ক্ষণে ক্ষণেই যেন তাদের চোখের সামনে নতুন রূপে ভেসে উঠছে, যে সৌন্দর্য ক্ষণে ক্ষণেই যেন তারা নতুন করে অনুভব করছে, তাদের হৃদয় কন্দরে নতুন করে ধরা দিচ্ছে যে এমন সৌন্দর্য পৃথিবীতে একমাত্র এই সাগর কিনারেই আসলে পড়ে, এমন নয়ন ভরে দেখা যায়। সাগরের এমন সুন্দর কলতান, সাগরের এমন শুভ্র ঢেউরাশি, যেখানে পড়ে আছে এক অগাধ আনন্দ। মানুষ ছুটে ছুটে আছে এবং আবার যেন তারা ছুটে ছুটেই এক স্থান থেকে আরেক স্থানে প্রস্থান করে। সাগরের ঢেউ এই মুহূর্তে সব কিছুই যেন ধৌত করে দিয়ে যাচ্ছে। সামনের মহুয়া গাছটিও অপরূপ সৌন্দর্যে ভরপুর হয়ে সাগরের কিনারেই এখানে দাঁড়িয়ে আছে। সাগরের অপরূপ সৌন্দর্যকে যেন এই গাছটি আরো শতগুণ বাড়িয়ে তুলেছে। সাগর সবসময় সমস্ত পর্যটককে স্বাগত জানিয়ে চলেছে এবং সে তার ভাষায় বারবার বলতে চাইছে যে এই সৌন্দর্যকে তোমরা ক্যামেরা বন্দি করে তোমরা তোমাদের স্বজনদের কাছে পৌঁছে দাও, তারা যেন একবার এখানে এসে ঘুরে দেখে যাবে এবং নয়ন ভরে এই সৌন্দর্যকে উপলব্ধি করবে। কারণ এই সৌন্দর্য পৃথিবীর অন্য প্রান্তে আছে কিনা জানা নেই, কিন্তু এমন অপরূপ সৌন্দর্য পৃথিবীর এ প্রান্তে আসলে অবশ্যই তারা দেখতে পাবে। সমস্ত বাসস্থানগুলি এখানে পরপর সাজানো আছে। বহু পর্যটক এখানে এসে তারা তাদের নির্দিষ্ট সময় অতিবাহিত করে চলে যাবে, সঙ্গে নিয়ে যাবে যেন এক অপার ধন সম্পদের ভাণ্ডার, যার মধ্যেই তারা যেন খুঁজে পাবে এক অতুল ঐশ্বর্যের ভাণ্ডার, অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার, অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার, যে ভাণ্ডার অর্থের সঙ্গে যেন তুলনা হয় না। তাই তারা বয়ে নিয়ে যাবে এখান থেকে কোন সুদূর থেকে সুদূরে। সাগর তার ভাষায় এক মনে বলে চলেছে, শত সহস্র পর্যটক তোমরা আনন্দ উপভোগ করো, আমার বুক চিরে কত শত সহস্র যানবাহন চলাফেরা করে, একবার তোমরাও এসে এখানে সন্তরণ করে যাও, সাগরের এই মহানন্দ অনুভব করো। কেবলমাত্র সৌন্দর্যের সমাহার ওপরেই নেই, এই সাগরের মাঝেও পড়ে আছে অতুলনীয় সৌন্দর্যের সমাহার।
যেখানে মানুষ যদি একবার আসে কোথায় যেন বিলীন হয়ে যায়, তাদের যেন ভাষা হারিয়ে যায়, তারা যেন এক নতুন রাজ্যে পৌঁছে যায়, যেখানে কেবলই পড়ে আছে এক মহা আনন্দের সমাহার। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত জানাবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।